ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মর্নিংটা কিন্তু রান্না দিয়েই শুরু করলাম। আর আমার তো বেশিরভাগ দিন রান্না দিয়েই শুরু হয়, কেননা যেহেতু আমি সকাল সকাল কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিই। যেহেতু হচ্ছে ওর বাবা খেয়ে বেড়ায়, আবার টিফিনও নেয়, ওই কারণে। তো দেখো কাল রাত্রে এই মাছগুলো নিয়ে এসেছিলো, তো সকালবেলা উঠে আগে বাসি কাজ সমস্ত সেরে মাছগুলো নিয়ে বসে গেছিলাম কাটতে। তো দেখো ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে চিংড়ি মাছের খোসা, এইগুলো ফেলাটা না খুবই মুশকিল, তো নোংরার গাড়ি আসবে, ফেলে দিতে হবে। আর এইদিকে মাছটা আমি কিন্তু বাইরে তাই লবণ নিয়ে যাওয়া হয়নি, এবার ওই মাছ হাতে আবার লবণ নেবো, ওর জন্য ঘরে এসেই আবার হাতটা ধোয়া ছিল লবণের কটোটা দিয়ে, লবণ নিয়ে একটু নুন মাখিয়ে নিচ্ছি। আর এই মাছটা একটু লোদ লোদ হয়, তো ওর জন্য নুনটা কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু পুরো ডিমালা মাছ, দারুণ একটা টেস্ট লাগে এই মাছে। কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিয়ে যেও। আর এইদিকে দেখো প্রথমে ভাবছিলাম কি পটলটা আমি এমনি ভাজা করব গোটা গোটা, তারপরে কি মন হলো না চিংড়ি মাছ দিয়ে একটু কষা কষা মতন করে ফেলি। তো দেখো এখানে চিংড়ি মাছ আমি একটু পেঁয়াজ রসুন আদা বাটা ছিল তাই দিয়ে কিন্তু এই মশলাটা করে নিয়েছি, নিয়ে পটলগুলো ভেজে আগে তুলে রেখেছিলাম। আর দারুণ একটা টেস্ট লাগছিল খেতে। এটা পটলের কি বলবো, পটল চিংড়ি মাছের কালিয়া যারে বলে। আর এইদিকে হচ্ছে মাছের ঝোলও বসিয়ে দিয়েছি, ট্যাংরা মাছের। আর আলু দিয়েই করছি। ধনে পাতাটা ছিল তা অনেকটাই পচে গেছে, বাত্তার দিয়ে একটা দুটো পাতা পেয়েছি, তাই দিয়েই দেবো। আর কি করব, আর এই মাসে একটু ধনে পাতা হলে কিন্তু ভালোই লাগে, তাই না? তো দেখো এদিকে আমি আলু দিয়ে কিন্তু মাছের ঝোলটা পুরো আমার কমপ্লিট। এবার আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আর আজকে তো বৃহস্পতিবার, অনেক কাজের আর শেষ হবে না আজকে। বৃহস্পতিবার হলেই না এটাই হয়, জানো তো, মানে কাজ আর শেষ হয় না। তার মধ্যে আজকের সকাল দিয়ে বৃষ্টি এক নাগাতার লেগেই আছে। তো যাই হোক, বৃষ্টির কাজ বৃষ্টি করে যাচ্ছে, আমাদের কাজ তো আমাদের করতেই হবে না। তো রান্নাটা এদিকে কমপ্লিট হয়ে গেল। আর এক ঝলক দেখে নাও রান্না দুটো কেমন লাগছে, দারুণ লাগছে কিন্তু। আর এই দিয়েই কিন্তু পটলের এই রেসিপিটা থাকলে কিন্তু এই দিয়ে কিন্তু একতলা ভাত খাওয়া হয়ে যায়। তো যেহেতু আমার এটা পরিকল্পনা ছিল না, মাছের ঝোলটাও করে ফেললাম। তো মাছের ঝোলটাও দেখো দারুণ হয়েছিল, দুটো রান্না অসাধারণ অসাধারণ। আর মাছের ঝোলটাই তো শুধু আদা জিরে বাটা দিয়েই কিন্তু তরকারিটা করেছি। জিরে ফোড়ন দিয়েছিলাম, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর আদা জিরে বাটা দিয়েই রান্নাটা কমপ্লিট করেছি। আর এদিকে তো ভাত থাকবেই। তো তারপরে কিন্তু সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে এসে দেখো স্নান টান করে ঠাকুরের বাসন মেজে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর ঠাকুর ঘরে মিষ্টির নকুলদানা বাড়ান্ত হয়ে গেছিলো, তো ছেলেকে বললাম ওকে দিয়ে আনেই নিলাম। নিয়ে আমি কোটোটা কিন্তু ধুয়ে রেখেছিলাম বাসন মাজতে গিয়ে। তো ধুয়ে আমি এর মধ্যে ঢেলে রাখছি এখন মিষ্টি আর নকুলদানা দুটোই। তো দুটোই ব্যবহার করি সময়তে সময়তে, আবার সময়তে সময়তে হয়ে ওঠে না। তো আজকের দুটোই মনে পড়লো বলে দুটোই নিয়ে আসানো হলো ছেলেরে দিয়ে। তো এখানে আমি এখন কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি মিষ্টি আর নকুলদানাটা দিয়ে, তারপরে পুজো শুরু করে দেবো। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকে তোমাদের। পুজো দেবো আমার পুরো কমপ্লিট। তো কেমন লাগছে আজকে বৃহস্পতিবারের দিনে পুজো দেওয়াটা। তাও তো দেখো 20 টাকার ফুল, ওই কটা ফুল, তার মধ্যে হচ্ছে কলা দিতে ভুলে গেছে, তারপরে হরতুকি দিলাম। হরতুকি আনা থাকে, যদি কোনো সময় মিস্টেক করে যায়, ফুলওয়ালারা কী বলো তো দিতে দিতে না ভুলে যায়, এতজনের দেয় না, দিতে দিতে ওরা ভুলে যায়। ওই কারণে হরতুকিটা আমি বেশি করে কিনে রাখি, যে যখন কলা না থাকবে কিংবা কোনো ফল না থাকবে তখন হরতুকিটা দিয়ে দিই। আর সুপারি টুপারি তো এখানে পাওয়া যায় না, কিনতে হয়। সুপারি ফুলের দোকানেও খুব কম পাওয়া যায়, এক দশকর্মার দোকানে। তা ফুল নিতে যাই যখন, তখন ফুলের দোকানতেই যা থাকে কলা ওই দিয়েই ঘটে দিই। তো কেমন লাগলো আজকে আমার পুজো দেওয়াটা বলো। তো চলো বন্ধুরা, আবার পরে দেখা হবে, পরে ফিরছি আবার, ঠিক আছে? বৃহস্পতিবারের দিন এমনিতেই কাজের শেষ নেই, বুঝেছো, অনেক কাজ আছে। তার মধ্যে সেলাই এখনও কমপ্লিট হয়নি, এখনও সেলাই নিয়ে বসবো, খাওয়া দাওয়া করব, একটু সময় ভিডিওটা রেডি করব, তারপরে ভিডিও রেডি করে ভিডিওর থাম্বনেল টাম্বেল সব বানিয়ে, মানে এইসব করতে করতে আমার ভিডিও দেওয়ার টাইম হয়ে যাবে। তো চলো পরে দেখা হচ্ছে সন্ধ্যার সময়, ঠিক আছে? টাটা, বাই বাই।
দেখতেই পেলে পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে ভিডিও এডিট করতে আর পারি না, এত ঘুম লেগে আসছে। মানে কি বলতো, এত গরম পড়তো না, মানে ঘুমাতে পারতাম না ঠিক মতন। আর আজকের একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা দেখে বসে বসে ভিডিও এডিট করছি, তাই আমি ঘুমের ঝোলে যেন তুলে পড়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। মানে কি বলবো, মানে এরম ওয়েদার দেখে না একটু ঘুম ঘুম একটু ফিলিংস আসে, তার মধ্যে একটু মনে হয় এটা খাই ওটা খাই, একটা অন্যরকম ভাব চলে আসে। আর দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু এক লাগারে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এটা কিন্তু আমি বিকালবেলায় শ্যুট করেছিলাম এই ভিডিওটা, সন্ধ্যের আগে আগে। তো প্রথমে ভাবছিলাম যে এই বৃষ্টির দিনে ভিডিও করছি, বৃষ্টির ভিডিও থাকবে না, তারপরে কি মন হলো সন্ধ্যের আগে আগে ভিডিওটা করে নিলাম। তো তারপরে দেখো এই ভিডিওটা করতে করতেই আমার ছেলের প্ল্যান হলো যে আজকে কী খাবে সন্ধ্যের সময়, সেটাও একটা পরিকল্পনা। বাইরে বৃষ্টি হচ্ছে, কিছু তো আনতে পারবে না বাইরের খাবার, এখন ঘরে যেটা আছে সেটা দিয়েই করে দিতে হবে, কিছু করার নেই। তো ঘরে না বেশ কয়েকদিন ধরে সুজি রাখা আছে, তা ছেলে শুধু বলে মা সুজি করো সুজি করো। তো এত গরমের মধ্যে না ভালো লাগতো না কিছু করতে, তো ভাবলাম তাহলে আজকে এই সুজিটা করে ফেলি। কিন্তু বন্ধুরা দুঃখের বিষয়, দুধ ছাড়া সুজিটা আজকে ছেলেকে করে দিতে হলো। কাজু কিশমিশও ঘরে বানান, তো এগুলোও নেই। তো ছেলেকে বললাম তাহলে কাজু কিশমিশ নেই, কি করে দেবো? তো বলে কি যা আছে তাই দিয়ে সুজি একটু চিনি দিয়ে আমাকে করে দাও না, তাই একটু আমি খাই। তা আমি বলছি বেশ তাহলে ভালোই হলো, করে দিই। আমারও একটু খিদে খিদে পেয়েছিল আজকে, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর দুপুরে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। সন্ধে হতে না হতে না আবার খিদে পেয়ে গেছে। আর এরা ময়দার থাকলে না এমনি বারবার দেখবা কিছু না কিছু খেতে ইচ্ছা করে। তা ভাবলাম তাহলে বানিয়েই ফেলি, ছেলে আমি আর পাশের ঘরের দিদি, তিনজন মিলে খাওয়া যাবে। তো একটা গোটা প্যাকেট ছিল, সেটার ভাঙিনি, হাফ প্যাকেট ছিল, সেটা দিয়েই সুজিটা বানিয়ে ফেললাম। একটু ঘি দিয়ে তার মধ্যে এলাচ আর তেজপাতা দিয়ে সুজি দিয়ে ভেজে নাড়াচাড়া করে একটু চিনি দিয়ে তারপরে জল দিয়ে নামিয়ে নিলাম। আমার সুজিটা রেডি হয়ে গেল। আর এইদিকে বেড়েও নিয়েছি ছেলের জন্য, আমার জন্য, আর পাশের ঘরে দিদি শুয়ে পড়েছে, তো আমি রেখে এসেছি, পরে খেয়ে নেবে। আর আজকে আমাদের রাত্রে মেনুটাও কি তোমাদের সাথে একটু দেখিয়ে দেবো। এই বৃষ্টির দিনে না এরকম যদি থাকে, তো দেখো আমি প্রেসার কুকারে কিন্তু একেবারে ফোড়ন দিয়ে আজকে চালে ডালে বানিয়ে দিয়েছি রাত্রেবেলাটায়। দিনের বেলা তো যাই হোক মাছ টাছ দিয়ে হয়ে গেল, তো রাত্রে কি খাওয়া যাবে, তো রাত্রের জন্য এটাই প্ল্যান করা হলো। তো ওর বাবা প্রথমে বলছিল সিদ্ধ ভাত করতে, তো আমি আর ছেলে প্ল্যান করলাম সিদ্ধ ভাত করতে সেই ব্যাপারটা একই হবে, তার থেকে খিচুড়ি বানিয়ে ফেলি প্রেসার কুকারে একবার ফোড়ন দিয়ে। তা আমি এর মধ্যে কিন্তু আদা দিইনি, কিছুটা কাঁচা লঙ্কা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা তেলের মধ্যে একটু দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম। আর চাল ডাল একসাথে তো ধুয়ে রেখেছিলাম, সেগুলো না তোমাদের সাথে দেখানো হয়নি, দেখাতে গেলে অনেকটাই কিন্তু লম্বা লিস্ট হয়ে যেত, আর অনেক বড় হয়ে গেলে তোমরা দেখতে চাইতে না, ওই কারণেই কিন্তু এরকম ছোট করে দেওয়া হয়েছে। তো এটাকে অনেকে কিন্তু ভুনা খিচুড়ি বলে, হ্যাঁ ভুনা খিচুড়ির মতনই কিন্তু লাগছে। আর তারপরে আমি এর মধ্যে কিন্তু চাল ডাল দেওয়ার পরে একটু নুন হলুদ পরিমাণ মতন আর একটু জিরের গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপরে বন্ধুরা জাস্ট ফাটাফাটি একদম অসাধারণ হয়েছিল যে এই খিচুড়িটা, কি বলবো। তা কি বলতো একটু গাঢ় হয়ে গেছে, আমাদের ঘরে একটু এরকম খিচুড়ি খেতে জানে, একটু পাতলা পাতলাই খেতে চাই। আর এদিকে পাঁপড় ভাজাও করেছিলাম, এই লম্বা পাঁপড়গুলো ছিল, তা খিচুড়ি আর পাঁপড় ভাজাই করে ফেললাম। ঘরে আর ডিম ছিল না, ওর জন্য ডিম ভাজা করা হয়নি, ডিমটা বাড়ান্তই ছিল, বাবা বলেছিল যা হোক নিয়ে আসবে, কিন্তু এতটা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ছাতা ধরবে, ডিম নেবে না কাজের ব্যাগ ধরবে, ওই কারণে আর নেয়নি। তো যাই হোক এই দিয়েই চলে যাবে, কোনো ব্যাপার না, যখন যেরাম তখন সেরাম খেতে হবে, তাই তো। তো আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো, বৃষ্টি ভেজার দিনের ভিডিও, তার সাথে সুন্দর সুন্দর মেনু যদি থাকে দারুণ লাগে। তো চলো দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো সুস্থ থাকো, আজকের মতন গুড নাইট, টাটা।